নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা সিজনের একদম দ্বিতীয়বারে, অর্থাৎ এখন মার্চ মাস, আমরা কিন্তু আরেকবার চলে এসেছি রাজুদার এই বাগসাড়ার আরদাসের কারখানায়। তো আজকে আমরা এসেছি, বেশ কিছু নতুন কিছু আপডেট আপনাদের জন্য থাকবে এখানে এই ভিডিওর মধ্যে। তো এর মধ্যে কিছু আপনাদের একটা ছোট্ট হিন্টস দিয়ে দিই। 1:3 গিয়ার রেশিওর যে কলগুলো আমরা মানে নর্মালি বিদেশি কল বলি, সেগুলো কিন্তু রাজুদা এবার নিজে প্রোডাকশন করবে। আর তার একটা হিন্টস আমরা আজকে দেবো। আর এই কলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমরা মানে মার্কেটে আনতে পারবো, প্রোডাকশানে আসবে এই কলগুলো। আশা করছি গরমের মধ্যে, অর্থাৎ সিজন শুরুর আগেই কিন্তু কলগুলো আপনারা দেখতে পাবেন। আর এছাড়া রাজুদার বাংলা কল যেগুলো আছে সেগুলো তো রয়েছে, সঙ্গে কিন্তু রয়েছে ক্যাচার, আপনাদেরকে দেখাবো। এই ক্যাচারগুলো কিন্তু বেশ ভালো, শক্তপোক্ত, দেখে হার্ডি মনে হয়, এবং 92-93 গ্রাম এরকম কিন্তু ওয়েটের এই ক্যাচারগুলো আসছে। আর আপনাদেরকে ক্যাচারগুলো সম্পর্কেও বলবো, প্লাস পুরনো কিছু কল আছে সেগুলো সম্পর্কে তো জানাবো। আর রাজুদের একটা বক্তব্য অবশ্যই তুলে নেবো এই নতুন আপকামিং কলগুলো যেগুলো আসছে সেই ব্যাপারে, প্লাস এই ক্যাচারগুলো সম্পর্কে। এবং ক্যাচারগুলো এখনও কিন্তু ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে, কিছুটা তৈরি হয়েছে এবং তারপরেও কিন্তু আরও ডেভেলপমেন্ট হবে। তা আসুন পুরো ভিডিওটা দেখবেন, আর পুরো জিনিসটা দেখার পরে আপনারা ডিসাইড করবেন রাজুদার কল সম্পর্কে একটু জানবেনও। প্লাস রাজুদার নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ফোন করে রাজুদার থেকে এই সম্পর্কে জানতে পারবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি আরদাসের কারখানাতে। আর আরদাসের যিনি ওনার রাজুদা, উনি কিন্তু আমাদের সামনেই বসে আছেন। তো আমরা রাজুদার থেকে এই মার্চ মাস আজকে, তো এই সামনের মোটামুটি সিজনের আগে কিছু নতুন আপকামিং কল আসতে চলেছে, সেগুলো সম্পর্কে একটু জেনে নেবো। তো রাজুদা, কী ধরনের কল এবার আরদাস বানাতে চলেছে? প্রথমেই সব শিকারীকে নমস্কার জানাই। তারপরে আমাদের যেটা বা আমার যেটা ব্যাপার আছে, মা, পাঁচুদা আর খগেনবাবুকে শ্রদ্ধা জানিয়ে যেটা বললো তার উত্তর আমি এটাই দিই। তো শিকারী বন্ধুদের অনেকেরই ইচ্ছা ছিল যে সুতোটা যেন তাড়াতাড়ি গোটানো হয়, আর সেটা বাংলা কলের মধ্যেই যেন হয়। তো সেইটা মে মাসের এন্ডে কিন্তু আমরা ওইটাকে মানে কমপ্লিট করব, মানে সিজন শুরুর আগে? সিজন শুরুর আগে মে মাসে এন্ডে আমরা ওটা কমপ্লিট করব। সেটা শিকারী বন্ধুদের কাছে পৌঁছে যাবে, কিন্তু ওটা প্রথম আসবে 3 ইঞ্চি। আচ্ছা, ঠিক আছে, 3 ইঞ্চি যদি শিকারী বন্ধুদের ভালো লাগে তাহলে সেটা বড় সাইজের পরবর্তীকালে সেটাকে আমরা আপগ্রেড করবে। তাতে করে 1 পাক ঘোরালে 3 পাক ঘুরবে, এই ব্যাপারটা তো আছেই। মানে এটা আমাকে আমাদের ওই উজ্জ্বল ফিশিং যে আছে, এই উজ্জ্বল ফিশিং এর মানে খুব আবদার ছিল যে দাদা এটা বানাও, সবার সুবিধা হবে। ঠিক আছে, অনেক মাছ মানে ছিপে খেয়ে তাড়াতাড়ি সামনের দিকে চলে আসে, অনেক সময় বোঝা যায় না যে মাছ খেয়েছে কিনা। তো ওটা যদি 1 পাকের জায়গায় 3 পাক ঘোরানো যায় তাহলে আশা করি সেটা রেজাল্ট ভালো পাওয়া যায়। আর তাছাড়া অনেক সময় কী হয়, পাসবুক করে যেহেতু প্রচুর শিকারীদের মাঝখানে বসে মাছ ধরতে হয়, তো সেক্ষেত্রে মাছটা যদি আমরা যত তাড়াতাড়ি আমরা নেটে ভরতে পারি সেটাই ভালো, কারণ অন্যের সঙ্গে জড়ায়, ছিপে জড়ায়। তো সেক্ষেত্রে বাংলা কলগুলোতে একটু সমস্যা হয়। তো সেটা কিন্তু একটা অভ্যর্থ জিনিস হচ্ছে এই কলগুলো। না, তুমি এদিক যেটা বলছো এটা কিন্তু আমি মেনে নিলাম যে তাড়াতাড়ি নেটে ভরার ব্যাপারটা। যত মাছ ধরতে পারবো তত শিকারি বলে নাম হবে। কিন্তু একটা জিনিস আমি জানি না, এই বাংলা কল যেগুলো আমরা প্রোডাকশন করছি বা অনেক কোম্পানি অনেক রকম ভাবে প্রোডাকশন করেছে, এই বাংলা কলে মাছ ধরে আমি ছোট থেকে যে মজা পেয়েছি, মানে কাস্টিং বলো বা 1:3 বলো, সেই মজা কিন্তু হবে না। সুতো তাড়াতাড়ি গোটাতে পারবো, মানে সেই ফিলিংসটা আসবে না যে মাছ খেলো, একটা ছোট মাছ খেলেও যে সুতো রান হচ্ছে, সেইটা আমার মনে হয় খুব ভালো ফিল করতে পারবে না। যারা নতুন শিকারী নতুনভাবে দেখবে তাদের কাছে অসুবিধে নেই, কিন্তু এই বাংলা কলের অন্য গুরুত্ব, এটার গুরুত্ব যে জায়গায়, এটা আমি কাউকে বোঝাতে পারবো না। যারা এটা ইউজ করে তারাই ফিল করতে পারবে। আচ্ছা রাজুদা, তার মানে আমরা আশা করছি যে অনেক শিকারীরা যারা আছে, যারা আমাদের পাশপুকুরে যারা মাছ ধরে, তারা তো থাকছেই, এরপর রাজুদা অর্থাৎ আরদাস যারা নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরে তাদের জন্য এই কলটা আনতে চলেছে। একদমই তাই, এটা নদী ফদীতে খুব ভালো, পুকুরেও হবে, মানে মিষ্টি জলেতে হবে, খুব অসুবিধে কিছু হবে না। কিন্তু যাদের যেরকম পছন্দ,
মানে 80% লোক কিন্তু আমায় বলছে যে দাদা একটু তাড়াতাড়ি গোটানো গেলে ভালো হয়। ভালো হয়। ঠিক আছে, জানি না কতটা কি বন্ধুদের জন্য করতে পারবো, আমি চেষ্টায় আছি। আর চেষ্টায় আছি বলতে যেটা দেবো সেটা আশা করি বেস্ট হবে। অবশ্যই তাই। তার মানে আমরা আশা করতে পারি যে খুব তাড়াতাড়ি আরদাস একটা গ্লোবাল ব্র্যান্ডে কনভার্ট হতে চলেছে, আমরা সেটা আশা করতে পারি। এবং শুধুমাত্র ভারতবর্ষ নয়, এবং ভারতবর্ষের বাইরেও হয়তো এই কল হয়তো আমরা হ্যাঁ, ইউজ দেখতে পাবো, অন্যান্য শিকারীদের কাছ থেকে সেই কমেন্টস বা ফিডব্যাকও পাবো নিশ্চয়ই। তো রাজুদা, এই যে নতুন যে প্রোডাক্টটা যেটা আসতে চলেছে, এটা ব্র্যান্ড কি হতে চলেছে মানে? ওইটা মানে সব জিনিসের প্রোডাকশন একটা কোড নেম থাকে। আচ্ছা তো আমি এটা কোড নেম সেমনি ভাবে কিছু দেব না, তাতে ওই এসকে দাস ইন্ডিয়া বলে থাকবে। আচ্ছা, এসকে দাস ইন্ডিয়া। ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা রাজুদা, আমরা যে 3:1-এর যে কলগুলো দেখতে পাবো সামনে আগামী দিনে, সেই কলগুলো মানে সেটা কি দেশীয় প্রযুক্তিতে হবে নাকি ওটা জাস্ট ডুপ্লিকেট বা রেপ্লিকা হবে, সেটা কিরকম হতে চলেছে? না, ডুপ্লিকেট বলতে দেখুন, তো সব থেকে বড় জিনিস আমার কাছে কিন্তু কোনো ইঞ্জিনিয়ার মানে নেই। আচ্ছা যা করি নিজের বুদ্ধিতেই করি। আচ্ছা তো যেরকম খগেন বাবু, পাঁচু বাবুর কনসেপ্ট খানিকটা নিয়ে আমার কিছু কনসেপ্ট নিয়ে একটা হুইল বানানো হয়েছিল। হুম তো বিদেশি কিছু হুইল, তো তার কিছু কনসেপ্ট, বাংলা কিছু কনসেপ্ট নিয়ে আবার ওই 3:1 যেটা আছে, 1:3 বা 3:1 যাই বলেন না কেন, হুম। সেই কনসেপ্টে ওই মালগুলোকে বানানো হবে বা হচ্ছে। ওটাকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি? একদম একদম দেশীয় প্রযুক্তি, মানে সব জিনিস। আর সব থেকে বড় জিনিস, বিদেশি কলগুলো খুললে তার কোনো, আমিও আজ পর্যন্ত উদ্ধার করে উঠতে পারিনি। মানে আচ্ছা। ওর এমন মানে টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো মেকানিজমটাই অনেক কমপ্লিকেটেড। হ্যাঁ, খুবই কমপ্লিকেটেড। সেই জায়গায় না গিয়ে যাতে মানে আমাদের সাধারণ শিকারীরা যারা আছে খুব সহজে খুলে তাকে যাতে সার্ভিস করতে পারে, তাকে রিপেয়ারিং করতে পারে, সেই চিন্তা ভাবনা নিয়েই আমরা এগোচ্ছি। আর সব থেকে বড় জিনিস, পার্টস খুব একটা খারাপ হবার নেই, খারাপ হলে তখন তো আমি আছি। আচ্ছা, তো আমরা ওই ধরনের যে কলগুলো যেটা বলছেন রাজুদা, সেটা হচ্ছে আমরা বলতে পারি যে আরদাসের মেকানিজম, কিন্তু কনসেপ্ট যেটা সেটা কিন্তু আমরা বিদেশি কলের মতো করার চেষ্টা করছি, কিন্তু মেকানিজমটা হবে বাংলা প্যাটার্ন, দেশীয় প্রযুক্তিতে, সেটা আমরা দেখতে বাংলা পাবো। pattern। যাতে মোটামুটি শিকারীরা যারা মাছ ধরবেন যাতে খুব বেশি কমপ্লিকেশনের মধ্যে না যায়, নিজেরাই যাতে ঠিক করতে পারে, এবং সামান্য মেকানিজম মানে দিয়ে বা সামান্য বুদ্ধিতে যাতে সেগুলো সারাই করা যায় মানে উপায় থাকে আর কি। একদম। ঠিক আছে রাজুদা। তো রাজুদা, আমরা তো যেটুকুনি যা শুনলাম, মে মাসের মধ্যে হয়তো 3:1 বা 1:3 যে কলগুলো সেগুলো আসতে চলেছে। তো পুরনো যে কলগুলো যেগুলো আছে, তো সেটা নিয়ে আরদাস কি ভাবছে? আরদাসের চিন্তাভাবনা কি? পুরোনো কল যেগুলো আছে সেগুলো তো ভাবনা চিন্তা আছে, নতুন কনসেপ্টে আবার নতুন রকম ভাবে একটু চিন্তা ভাবনা করবো। আচ্ছা তো চিন্তা ভাবনা এটাই, এই ভিতরের যে রোলারটা আছে না, আচ্ছা এই রোলারটা আমরা যেটা করেছি সেটা অ্যালুমিনিয়ামের। আচ্ছা। তো এমনি মার্কেটে কিনতে পাওয়া যায় পিতলের হুম আর অ্যালুমিনিয়াম, এই রোলারটাই হয়। হুম। তো তাতে করে আমি একটা চিন্তা ভাবনায় এসেছি, আচ্ছা অ্যালুমিনিয়ামেও সালফার পরে অনেক বন্ধুদের অভিযোগ, আর হুম, পিতলে একটা ব্লু টাইপের সালফার পরে, সেটাও অভিযোগ হুম, বলতে পারে। হুম। তো তাতে করে আমি এই রোলারটা বানাচ্ছি, আচ্ছা এটা সবে ডেভেলপমেন্টের পথে। আচ্ছা তো এটা কিন্তু এখন আমাকে কেউ রিকোয়েস্ট করলেও পাবেন না। আচ্ছা। এটা তার কিসের? কারণ বলছি, তার কারণ হচ্ছে এটা স্টিল আছে, আচ্ছা ঠিক আছে। এই স্টিলের মালটা তৈরি করা হচ্ছে, এইটার ওজন আসছে একবার দেখে নি ওজনটা এখানে। ওজনটা একবার দেখিয়ে দিচ্ছি। 374 গ্রাম। হ্যাঁ, বাপরে বাপ। শুধু রোলারটারই ওজন, শুধু রোলারটারই ওজন 374 গ্রাম। 374 গ্রাম। এটাকে আরো যদি একটু কমানো যায় তবে আরো ভালো হবে। আর সব থেকে বড় জিনিস, আমার হুইল যারা যারা ইউজ করছে, বা এটা আমি দ্বীপের কাছে জিজ্ঞেস করবো, তো পুকুর পাড়ে তো পড়ে থাকেই, হুম হুম। তো তাদের মানে বক্তব্য কি আছে, মানে তাদের চিন্তা ভাবনা কি আছে, রিপোর্ট যদি থাকে আমায় সামনে বলো, তাতে আমি খুশি হব যে না সেটা rectify রাজুদা, করতে। আমি যেটা বলছি সেটা হচ্ছে এটা যে আমরা নর্মালি সব ধরনের হুইল দেখেছি আর কি। তো সেক্ষেত্রে আমরা পিতলের হুইল দেখেছি আর অ্যালুমিনিয়াম হুইল যেটা
তুমিও বানাচ্ছো, পিতল হুইলও বানাচ্ছো, দুটোই দেখেছি। কিন্তু এই মালটা যেটা আমরা দেখতে পাচ্ছি এসএস অর্থাৎ স্টেনলেস স্টিল, এটা যতটা ভারী ততটাই শক্ত, প্লাস এটা কিন্তু যেটা আমার মনে হয় সেটা হচ্ছে মরচে ধরার কোনো রকম কোনো গল্প নেই। আর যথেষ্ট মানে রোটেশনের সময় যখন মাছটা যখন টেনে বেরিয়ে যাবে, রোটেশনের সময় কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, আমার যেটা মনে হলো। একটু ওয়েট হবে, ওয়েটটা একটু বাড়বে। এবার এইটা একটু সম্পর্কে একটু ভালো করে তোমার থেকে শুনে নি। এইটার একটু ওয়েটটা বাড়বে, কিন্তু ওই মানে আমরা সেই ছোটবেলা থেকে ছিপ ফেলছি তো দেখেছি, বাবা বলতো যে এটা দাদু ফেলেছে, এটা দাদুর হুইল। ঠিক আছে, এখনকার জেনারেশনের যদি কেউ এই স্টিল মাল কেনে বা এই মালও কেনে, তখনও কিন্তু আমি মানে আরো 50 বছর পরে শুনবো যে এটা দাদুর হুইল ছিল। দেখ তখনকার টেকনোলজি কি আছে আর এখনকার টেকনোলজি কি আছে, হয়তো ভবিষ্যতে আরো আপডেট হবে, আরো অন্যরকম হবে। তার মানে আমরা রাজুদা দেখতে পাচ্ছি যে নতুন যেটা বানাচ্ছো তার সঙ্গে মানে যেটা নতুন করছো সেটা তো একটা চিন্তা আমরা অনেকটা এগিয়ে গেছে, এবং সেটা মে মাসের মধ্যে হয়তো আমরা দেখতেও পাবো। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে পুরনো হুইলগুলোকে নিয়েও তুমি এখন অনেকটাই চিন্তা ভাবনা করেছো, এবং অ্যালুমিনিয়ামের যেটা তো আছে সেটা প্রোডাকশন চলছে, তার সাথে সাথে এই যে স্টেনলেস স্টিলের একটু ভারী মেটালের আমরা এবার এই কলগুলো দেখতে পাবো। তো এই কলগুলোর ওয়েট আনুমানিক কত হতে পারে সব মিলিয়ে? কয়েলটা ওয়েট আমি বলে দিচ্ছি, অ্যাপ্রক্স ওয়েটটা বলে দিচ্ছি। এটা অ্যালুমিনিয়াম বেসড, আপনার ওই 510 গ্রামের মতন আছে। তো এই যদি মানে স্টিল রোলার দিয়ে করা হয়, মানে এটা প্রপার 3.5 ইঞ্চি, এটা স্টিল রোলার দিয়ে যদি হয় ওটা গিয়ে দাঁড়াবে 700 750 গ্রাম। 700 750 বলে দিচ্ছি, 740 থেকে 750 গ্রাম, 740 থেকে 750 200 গ্রাম বাড়বে। কারণ অনেকে যাদের এটা বক্তব্য ছিল যে আরদাসের কল হালকা কেন, বা আরদাস কেন পিতলের কল বানায় না, তো সেক্ষেত্রে পিতলের কল বানালে আমি বলছি তো, আমাকে যে যদি কেউ বলে যে দাদা পিতলের কল আমার লাগবে, আমি একবারও বলবো না যে হবে। মানে আমার বক্তব্য হচ্ছে এটা যে তার মানে আরদাসকে নিয়ে যারা বলে যারা পিতলের কল কেন বানায় না, তো তার থেকেও ভালো মেটাল, তার থেকেও ভারী মেটাল আমরা এসএস দেখতে পাচ্ছি। এই এসএসটা এবার এই পুরনো কলগুলোর সঙ্গে অ্যাড হতে চলে হবে, কিন্তু এটা কিছুদিন পরে, 6 মাস পরে অ্যাড হবে। আচ্ছা, কারণ আপনি কেউ যদি আমায় বলে যে কালকে করে দিতে, পসিবল নয়। আচ্ছা, তো আপাতত মানে নতুন প্রোডাক্টের উপরে ফোকাসটা রয়েছে, আর পুরনো কলগুলো নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি, মানে দেখতে পাচ্ছি এটা একটু সময় লাগবে, কিন্তু এসএস এর মানে এই জিনিসটা চলে আসবে। এসএস এর এটা চলে আসবে। যাদের একটু হালকা কল লাগবে তারা অ্যালুমিনিয়াম রোলার নিতে পারে। কারোর যদি ভারী কল লাগে তাহলে স্টিল রোলারওয়ালা কল নিতে পারবে। আচ্ছা, ঠিক আছে। এটা তো জং ধরার কোনো রকম গল্প নেই বা কিছুই ব্যাপার নেই। জলে ডুবিয়ে রাখলেও জং পড়বে না, জলে ডুবিয়ে রাখলেও জং ধরবে না। এটা তার কারণ হচ্ছে এটা 304 মেটেরিয়াল। যারা লোহা বা এসএস সম্বন্ধে যাদের আইডিয়া আছে, এটা 304 মেটেরিয়াল দিয়ে বানানো। 304 মেটেরিয়ালের এসএস মানে স্টেনলেস স্টিল। ঠিক আছে রাজু, এর আরো আছে 202 আছে, 304 আছে, 316 আছে। ঠিক আছে, এই এত কিছু জানলাম তার কারণ হচ্ছে আমি ছোট থেকে মানে আমি দেখে আসছি আমাদের লোহা নিয়েই সব কিছু। তারপরে ছিপ ফেলা থেকে হুইলের কনসেপ্টে চলে আসা। ঠিক আছে, কারণ বাজার হাট খুবই খারাপ, মানে লড়ে বাঁচতে হবে এখন যা পরিস্থিতি। তার মানে আমরা যেটা রাজুদা বুঝতে পারছি সেটা হচ্ছে ঐতিহ্য এবং ধারাবাহিকতা এবং মডার্নিজমের দিকে আমরা সবটাই কিন্তু আরদারের সঙ্গে দেখতে পাচ্ছি। একদম। এইগুলো আমরা নতুন দেখতে পাচ্ছি, এই স্টেনলেস স্টিলের এগুলো, তাই তো? হ্যাঁ, স্টেনলেস স্টিলের আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাচারগুলো, বাংলা ক্যাচার। এইগুলো সম্পর্কে একটু শুনে নেবো রাজুদার মুখ থেকেই। তো রাজুদা, আমরা এই দেখছিলাম বাংলা ক্যাচারগুলো, এই ক্যাচারগুলো সম্পর্কে একটু শুনে নেবো। এই ক্যাচার আমিও আগে ছোট থেকে ইউজ করতাম ছিপে লাগিয়ে, তো তাতে করে দেখতাম কিছুদিন পরে টুকরে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ফেটে যাচ্ছে, একটা বিচ্ছিরি ব্যাপার। আচ্ছা, তো তাতে করে এই একটা ক্যাচার বানানো হয়েছে। আচ্ছা, তো এইখানে রোলারটা কোথায়? হ্যাঁ, এই রোলারটাও যেরকম স্টিলের বানানো হয়েছে, এসএস 304 এসএস 304 এসএস। এগুলো ম্যাগনেট ধরে না। আমি লোহায় ঠেকিয়ে দেখাচ্ছি, এই প্লাসটা লোহার, এটা ম্যাগনেট ধরে নিল। ঠিক আছে, কিন্তু এইগুলোই ম্যাগনেট ধরবে না।
304 এসএসএ স্টেনলেস স্টিল। এটা যদি 202 হতো তাহলে ম্যাগনেট ধরে নিত। আচ্ছা। আর সব থেকে বড় জিনিস, মার্কেটে হয়তো পাওয়া যায় পেতলের ওপর রং করা, ঠিক আছে, হয়তো এরকমই চকচকে করে, এর ওটা নিকেল উঠে যাবে, এটার কিন্তু নিকেল উঠবে না। আচ্ছা। আর আমাদের এই ক্যাচারে নতুন করে ব্র্যান্ড যেটা দেওয়া হচ্ছে এসকে দাস। এসকে দাস দেখতে পাচ্ছেন বন্ধুরা। আচ্ছা, এই ক্যাচারগুলোর ওয়েট কিরকম করেছে? এই ক্যাচার এই তো সামনেই দেখিয়ে দিচ্ছি ওজন। তিরানব্বই গ্রাম। তাহলে বলতে পারেন মার্কেটে মোটামুটি সমস্ত ক্যাচার থেকে এটা বেশি ওয়েট এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি। আমি ঠিক ওটা বলতে পারবো না, ঠিক আছে, মার্কেটের ক্যাচার কত ওয়েট আছে জানি না। মানে আমি এটা বলতে পারি যে আমি এটা যাচাই করে দেখেছি। এটা বলতে পারি মানে মার্কেটে কি মাল পাওয়া যায় আমি সত্যি জানি না, কিন্তু ভালো, আমার ভালো লাগা মানে আশা করি সব শিকারির ভালো লাগে। আমার যেটুকুনি ধারণা রাজুদা, আমি এই ক্যাচারটা তো আমি তো আগের দিন দেখলাম দু একটা। সব থেকে বড় জিনিস মধ্যিখানেই বলছি, এই জায়গাটায় না জয়েন্ট থাকে। এই জায়গাটা জয়েন্ট থাকে, আমাদের কিন্তু কোনো জয়েন্ট নেই, একখানা সিঙ্গেল পিস থেকেই এটাকে করা। আচ্ছা, মানে এটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার যেটুকুনি কালকে আমি তোমার ক্যাচারটাকে নিয়ে আমি দু একটা দোকানে গেছিলাম, ওদেরকে দেখিয়েওছিলাম। তো সেখানে ওরা যে এখন পর্যন্ত যে সমস্ত ক্যাচার ইউজ করছিল সেই ক্যাচারগুলোর সঙ্গে ওয়েট ওরা মাপি নিজেরাই মানে মেপে দেখেছিল। তো সেক্ষেত্রে আমি বলতে পারি মার্কেটে সব থেকে হার্ডেস্ট যদি মেটাল হয় তো এখন তোমার এই ক্যাচারটা সেইটা। আর সব থেকে ওয়েটই যদি হয় তো সেগুলো মোটামুটি 70 গ্রাম 74 গ্রাম, খুব বেশি 84 গ্রাম পর্যন্ত রয়েছে। তো তার থেকেও 10 গ্রাম বেশি এটা। তো সব থেকে হার্ডেস্ট মেটাল এবং সব থেকে হেভিয়েস্ট মেটালের মধ্যে ক্যাচারগুলো এখন তোমার এখান থেকে। আর এটা 12 mm চিপের 10 mm চিপের জন্য। আর একটা পেন্সিল ক্যাচার যেটা আছে সেই পেন্সিল ক্যাচারটাও এই মেটেরিয়াল দিয়েই বানানো চলছে। আচ্ছা, ঠিক আছে, এটা মার্চ মাসের এন্ডের দিকে এটা প্রোডাকশন হয়ে যাবে। আচ্ছা, আপাতত কিছু প্রোডাকশন আমরা দেখতে পাচ্ছি না। এটা বড় মোটা, এটা বড়টা। আর পেন্সিল ক্যাচারটা মার্চ মাসের শেষের দিকে আপনারা পেয়ে যাবেন। আর এইগুলোর রিটেল প্রাইস কত রেখেছো? রিটেল 150 টাকা। 150 টাকা করে। আর এর সঙ্গে কি কোনো ক্যাপ সিস্টেম আছে নাকি ক্যাপ ছাড়াই এখন? রিটেল হোলসেল ওই একই দামই খরচা পড়বে, কারণ এটার মানে মেটেরিয়াল কস্টিংটার যা আছে, ঠিক আছে। না, আমি ওটা বলছি না রাজুদা, এটার মাথায় কি কোনো ক্যাপ সিস্টেম পড়েছে নাকি? এর কোনো ক্যাপ আর এখন আজকের দিনে কেউ লাগাচ্ছে না। আর ওই এমসিল দিয়ে দুদিকে, তাতে ব্যাপারটা কম্প্যাক্ট হচ্ছে, আরো বেশি মজবুত হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছেন এই যে ক্যাচারগুলো একটু দেখি। এই ক্যাচারগুলো আপনাদের দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন একদম এসএস ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং এর ব্র্যান্ডিংটা হচ্ছে এসকে দাস। এই দেখতে পাচ্ছেন আর দাসের, মানে ওনারা হচ্ছেন ওনাদের বাবা মা, সেই নামে কিন্তু নামকরণ করা হয়েছে এসকে দাস। এবং আমি যেটুকুনি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি, আমি আগের দিনকে এই ক্যাচারগুলো কিন্তু বেশ কিছু দোকানে নিয়ে গেছিলাম এবং তাদের যে চিরাচরিত ক্যাচারগুলো আছে সেগুলো কিন্তু ওরা ওয়েট করে দেখেছে, তাদের থেকে কিন্তু ওয়েট অনেক বেশি এটা। এবং তাদের এটা বক্তব্য যেটা হার্ডেস্ট ম্যাটেরিয়াল, মানে যেটা হচ্ছে ওদের ম্যাটেরিয়ালের থেকেও বেশি হার্ডি এটা। এবং দেখতেও বেশ মানে শক্তপোক্ত বলে মনে হয় আর কি, দেখতে পাচ্ছেন আপনারা। আর এর ফিনিশিং কিন্তু বলতে পারেন খুব সাধারণের মধ্যে অসাধারণ দেখতে পাচ্ছেন বন্ধুরা। আপনাকে দেখলে বুঝতে পারবেন না এটা পেন্সিল ক্যাচার না বড় ক্যাচার। ইনিশিয়ালি এত দেখে মনে হচ্ছে পেন্সিল ক্যাচার, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা বড় ক্যাচার, 12 mm এবং 10 mm জন্য এটা উপযুক্ত। এবং এর থেকেও কিন্তু একটা ছোট আছে পেন্সিল ক্যাচার, সেটারও কিন্তু এরকমই প্রাইস হবে। আর ফিনিশিং কিন্তু এরকমই থাকবে, সেমই থাকবে। বন্ধুরা আপনারা একটু দেখিয়ে দিলাম এই নতুন ক্যাচারগুলো।